সর্বপ্রথম যে গণেশ ঠাকুরটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই তো ক্লাবের খুব জনপ্রিয় একটি ক্লাব। খুব সুন্দর করে প্রতিমাটা তৈরি করা হয়েছে। যেটা আমি তোমাদের যখন প্রস্তুতি হচ্ছিলো তখন আমি তোমাদের দেখিয়েছিলাম কুমোরটুলিতে। আর জায়গাটা কোথায় সেটা তো আমি অবশ্যই বলে দেবো। এই প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর করে হয় প্রতি বছরই পুজোটা। দেখতে পাচ্ছ স্বপন পালের কিন্তু এই গণেশটা তৈরি, তোমরা যারা বুঝতে পারছো আর যারা বুঝতে পারছো তাদের জন্য বলে দিচ্ছি। আর খুবই সুন্দর করে দেখতে পাচ্ছি টোটালটা তৈরি করা হয়েছে। আর খুব সুন্দরভাবে প্যান্ডেলটাও ডেকোরেশনটাও করা হয়েছে, ওপরে একটা ঝাড় এরকম লাগানো হয়েছে। আর এক্স্যাক্ট লোকেশনটা কোথায় সেটা তো আমি অবশ্যই বলে দিচ্ছি একটু পরে তোমাদেরকে, কিন্তু প্রতিমাটা তার আগে তোমাদের আমি একটু কাছ থেকে দেখাই। খুবই সুন্দর কিন্তু প্রতিমাটা দেখতে পাচ্ছ, লাল এরকম লাল টাইপের কিন্তু বাবাকে ধুতি পরানো হয়েছে। আর খুবই সুন্দর কিন্তু প্রতিমার টোটালটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ টোটালটা। তো এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, খুবই সুন্দর করে কিন্তু অনেক বড় করে কিন্তু প্যান্ডেলটা করা হয়। আর এক্স্যাক্ট এবার লোকেশনটা বলে দিই, ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমাদের একটু আগে দেখালাম। আর এক্স্যাক্ট লোকেশনটা আমি তোমাদের বলে দিই, এটা হচ্ছে রবীন্দ্র সরণি, তোমরা অনেকেই জানো। আর এই যে পোস্টারটা ওনাদের, শোভাবাজারের রাজা বলা হয় পুজোটাকে। দেখতে পাচ্ছ এই তো ক্লাব, এই যে লেখা আছে, খুব ইন্টারেস্টিং একটা নাম। আর এই দিকে সোজা চলে গেলেই কিন্তু কুমোরটুলি যেটা পড়ে সেটা, আর তার থেকে কিন্তু এগিয়ে গেলে রবীন্দ্র সরণি ধরে কিন্তু ঠিক বা মানে একদম ও ফুটে পড়ে হচ্ছে কুমোরটুলি। আর এই ফুটে হচ্ছে কিন্তু এই পুজোটা ক্রসিং, মানে শোভাবাজার যে অটো স্ট্যান্ডে যে ক্রসিংটা সেটা কিন্তু তার সামনেই কিন্তু একদম পুজোটা হয়ে থাকে প্রতি বছরই। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, এটা কিন্তু 21তম বর্ষ ওনাদের 2024 সালের জন্য। তো টোটাল আপাতত কিন্তু এই তো ক্লাব থেকে এতটুকুই তোমাদের আমি দেখালাম। তো চলো এবার নেক্সট ক্লাবে যাওয়া যায়। তো বন্ধুরা, নেক্সট যে পুজোটায় চলে এসেছে সেটা কিন্তু বিকেসি কলেজের সামনে, দেখতেই পারছো হাওয়া সকালের পুজো। আগের বছর আমি আসবো হয়েছিলাম, বাট আসা হয়নি। পুজোটা সত্যি খুব সুন্দর হয়, থিমের প্রতিমা করে। আমি তোমাদের একটু সিনেম্যাটিক শটের মাধ্যমে কিছুটা দেখিয়েছি, দেখতে পাচ্ছ লেখা আছে হাওয়া সকাল 2024। আর সামনে থেকে গিয়েও কিছুটা আমি দেখাবো, চলো। দেখো টোটাল প্যান্ডেলটা যদি দেখা যায়, মানে টোটাল ছিমছামের মধ্যেও কিন্তু অভিনবত্ব আছে। কিন্তু দেখো কত সুন্দরভাবে কী সুন্দরভাবে আর্টের মধ্যে ছবির ওপরে জিনিসটা করা হয়েছে। আর এই জায়গাটা কিন্তু সোলার কাজ করা হয়েছে। আর যদি এবার মণ্ডপের ভেতরের দিকটা দেখি, এরকম ডুম দিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে সাজানো হয়েছে টোটালটা, মানে একটা একটা করে। আর টোটালে দেখো যদি প্রতিমার নিচের অংশটা দেখাই, তাহলে এখানটা কিন্তু এরকম একটা ম্যাট পাতা হয়েছে, যেটাও কিন্তু আলপনার মতোই কিন্তু টোটাল যে কারুকার্যটা সেটা। আর টোটাল দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেখা আছে হ্যাশট্যাগ হাওয়া সকাল। আর প্রতিমাটা দেখছি দেখাতে পারছি, এখনও কিন্তু অনেকটা কাজ যদিও বাকি, টুকটাক মানে কাজ চলছে প্রিপারেশনের। আর দেখতে পাচ্ছ প্রতিমাটা কিন্তু একদম ইউনিক, আমাদের পরিমল পাল তৈরি করেছেন। প্রতি বছরই উনিই করেন। কালী ঠাকুরেরও পুজো হয়, তোমরা অনেকেই জানো। আর যে প্রতিমাটা টোটাল দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু টোটালটা হয়েছে, মানে দেখতে পাচ্ছ বাবার কাঁধের ওপরে কিন্তু আমাদের গণপতি কিন্তু বসে আছে দেখতে পাচ্ছ। আর সত্যি কিন্তু অসাধারণ কিন্তু বানানো হয়েছে, পরিমল পাল কিন্তু বানিয়েছেন। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বানিয়েছে। আর টোটাল দেখো যদি একটু গণেশের দিকে খেয়াল করি, দেখো গণেশের জটাটা দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছি গণেশের জটাটা কিন্তু বেরিয়ে এসে দেখো এটার মধ্যে চাঁদের মতো কিন্তু একটা শেপ করেছে দেখতে পাচ্ছি। টোটালটা কিন্তু মানে চাঁদটাকেও অ্যাড করেছে এই জটার মাধ্যমেই। আর টোটালটা দেখতে পাচ্ছি বাবার মূর্তিটা কিন্তু অসাধারণভাবে করেছে, মানে বাবার কাঁধের ওপরে কিন্তু আমাদের গনু মহারাজ কিন্তু বসে আছে। তার পাশে দেখো কত সুন্দর একটা ব্যালেন্স দেওয়ার জন্য এই জায়গাটা মেকআপ করার জন্য কিন্তু একটা মানে গাছ কিন্তু অ্যাড অন করা হয়েছে, যেটা কিন্তু লুকটা আরও সুন্দর করে দিচ্ছে। অসাধারণ লাগছে। এখন কিন্তু টুকটাক অনেকটা কাজ মানে হচ্ছে, মানে মানে তোমরা একদম মানে পুজোর দিনকে এলেও কিন্তু দেখতে পাবে অবশ্যই। তোমরা কিন্তু গণেশ পুজোর দিন থেকে আসতে পারো। আজকে তোমাদের ভিডিওটা দেখছো, তোমরা গণেশ পুজোর দিন থেকে আসতে পারো আপ টু 9 তারিখ অবধি। সম্ভবত হয়তো 9 তারিখেই হয়তো বিসর্জন হবে। তো যাই হোক, এখন আপাতত দেখতে টুকটাক যে ফিনিশিংয়ের কাজ সেটা কিন্তু চলছে মণ্ডপ সজ্জার। আর প্রতিমাটা কিন্তু টোটাল রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর কিন্তু একটা অসাধারণ প্রতিমা কিন্তু তোমাদের দেখালাম, থিমের প্রতিমা। তো চলো এবার নেক্সট পুজোতে যাওয়া যাক। আচ্ছা, হাওয়া সকালের পুজোটা তো তোমাদের দেখালাম, এই পুজোটা কী করে আসবে সেটা আমি তোমাদের একটু বলে দিই। বিকেসি কলেজ কিন্তু তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারো, বা বিকেসি কলেজের উল্টো দিকে কিন্তু বনহুগলি লেকটাকেও তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারো। কিন্তু হাওয়া সকাল যে ক্লাবটা সেটা কিন্তু বিটি রোডের ওপরে আছে, মানে ডানলপ ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে কিন্তু আছে। কিন্তু তার ডানলপ ব্রিজের ক্রস মানে নাম যেখান থেকে শুরু হচ্ছে তার সেখান থেকে কিন্তু কিছুটা এগিয়ে আসতে হবে তোমাদের গলির মাধ্যমে। আর যেটা আমি বললাম বিকেসি কলেজের কিন্তু একদম সামনেটাই কিন্তু এই পুজোটা প্রতি বছর হয়ে থাকে। দেখো এটা হচ্ছে বিটি রোড, এই হচ্ছে ডানলপ ফ্লাইওভারটা শুরু হচ্ছে। আর এই দিকটা চলে গেলে কিন্তু তোমার পড়ছে হচ্ছে তোমার শ্যামবাজার দিকে চলে যাচ্ছে রাস্তাটা। আর ঠিক ডানলপ ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে, মানে তোমরা মেট্রো করে বর্ণনগর মেট্রো থেকে নেমেও কিন্তু এদিক দিয়ে আসতে পারো। আর তাহলে তোমাদের বাঁ হাতে পড়বে। আর এই দিক দিয়ে তোমাদের শ্যামবাজারের দিক দিয়ে এলে কিন্তু তোমাদের ডান হাতে পড়বে, মানে ISI এর সামনে তোমাদের নামতে হবে। একদম উল্টো দিকের গলিটা দিয়ে কিন্তু একদম সোজা চলে গিয়ে কিন্তু পড়বে, একদম বাঁ হাত থেকে সোজা ধরে চলে গেলে কিন্তু বিকেসি কলেজের সামনেই কিন্তু এই পুজোটা হাওয়া সকালে পুজোটা হয়ে থাকে।
আর একদম কিন্তু এই যে ফুটটা ধরে কিন্তু সোজা চলে গেলে এই দিকটা কিন্তু আমি অতটা গেলাম না আর এই জায়গাটা কিন্তু হাওয়া সকাল দেখতে পাচ্ছি কিছুটা লেখাটা দেখাও যাচ্ছে। হাওয়া সকালে কিন্তু ক্লাবটা কিন্তু বাইরের অংশটায় তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম মোটামুটি। তো বরানগর এরিয়ার নেক্সট যে পুরোটা তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে নতুন সংঘ। তো চলো দেখাই তোমাদের, আর তারপরে তোমাদের বলে দেবো কোথায় কীভাবে আসবে। দেখো এই হচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটির সামনে যে পুজোটা হয়ে থাকে, খুব বড় করে পুজোটা কিন্তু হয়ে থাকে, আর বিশাল বড় গণেশ। এখানে দেখতে পাচ্ছ প্রিপারেশনের কাজ কিন্তু চলছে। আর একদম এই ফুটটা ধরে কিন্তু এগিয়ে গেলে এটা হচ্ছে দেশবন্ধু রোড। এই রোডটা ধরে কিন্তু এই ফুটটা ধরে কিন্তু এগিয়ে গেলেই কিছুটা গেলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছ দেখাই যাচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটি। ওটাই তোমাদের ল্যান্ডমার্ক হিসেবে তোমরা আসতে পারো এখানে এই পুজোটাতে। আর একদম মেন রোডের ওপরেই কিন্তু পুজোটা হয়ে থাকে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু অনুষ্ঠানের কিন্তু আয়োজন করা হয়েছে। আর এখানে কিন্তু মেলাও বসে যতদিন মানে থাকবে 9 তারিখ অবধি। 9 তারিখে বিসর্জন, মানে 8 তারিখ অবধি তোমরা দেখতে পাবে ঠাকুরটা। দেখতে পাবে টোটালটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রতিমাটা কিন্তু মানে এই জায়গাটা স্টেজটা কিন্তু সাজানো হয়েছে এরকম লোহার আয়রনিক স্ট্রাকচার দিয়ে। আর আমি তোমাদের সামনেটা গিয়েও কিছুটা দেখাচ্ছি। দেখো নর্থ ক্যালকাটার মধ্যে কিন্তু এটাই সবচেয়ে বড় গণেশ বরানগর এরিয়ার মধ্যে। অনেকটা কিন্তু বড়, কুমোরটুলি থেকে এসছে গণেশটা, অনেকটা কিন্তু বড়। দেখতে পাচ্ছি একদম স্টেজটা অনেকটা নিচু করে কিন্তু করা হয়েছে, অনেকটাই কিন্তু বড় গণেশটা দেখতে পাচ্ছ। আর নর্থ ক্যালকাটার মধ্যে কিন্তু সবথেকে বড় গণেশ কিন্তু এইটাই। দেখো আজকে 6 তারিখ, আজকে হয়তো উদ্বোধনের অনুষ্ঠান আছে। দেখতে পাচ্ছ এখানে জোগাড়ও চলছে উদ্বোধনের। দেখতে পাচ্ছ পর্দা টাঙানো হচ্ছে, এখানে অনেক রকম অর্কেস্ট্রার গানও মানে আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধ করে দেওয়া হলো, আমি তোমাদের তাও দেখিয়ে দিলাম যতটুকু পারলাম। তো চলো এবার নেক্সট যে পুজোটা সেটাতে যাওয়া যাক। দেখো এই পুজোটা তোমাদের আমি দেখালাম বরানগরের মধ্যে, মানে নর্থ ক্যালকাটার মধ্যে সবথেকে কিন্তু বড় গণেশ এইটাই। যদি মানে নর্থ ক্যালকাটার মধ্যে ধরো, আর কলকাতার মধ্যে সেটা তো আলাদা, কিন্তু যাই হোক যেখান থেকে আমি এখন হাসি সেটা কিন্তু হচ্ছে দেশবন্ধু রোড। আর তোমরা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারো কিন্তু হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি, মানে বরানগর যে মিউনিসিপ্যালিটি আছে সেটা। তো ওখানটা একদম ওর সামনেটাই কিন্তু মানে কিছুটা এগালেই কিন্তু ওখানেই পুজোটা হয়। আসতে পারো, খুব বড় পুজোটা আর খুব সুন্দর দেখতে পেলে ততটুকু দেখালাম, কেন ওনাদের ইনোগ্রেশনে আজকে কিছুটা কাজ আছে, তাই জন্য গোছগাছ করা হচ্ছে। আর বিকেলবেলার দিকে তোমার এও হবে। আজ 6 তারিখ, তোমরা 7 তারিখ থেকে একদম 8 তারিখ অবধি পুজো প্রতিমাটা থাকবে, 9 তারিখে বিসর্জন। তো যাই হোক চলো এবার নেক্সট পুজোটায় যাওয়া যায়। দেখো নেক্সট যে পুজোটায় চলে এসেছি সেটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের গণেশ পুজো। দেখতেই পাচ্ছ বছরটা লেখা আছে 13তম বছর, বেশ অনেকটাই পুরনো হয়ে গেছে পুজোটা। আর এই হচ্ছে সেই পুজোটা, তোমাদের লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিই। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, ভেতরে পুজোটা হয়। আর এই দিকে চলে গেলে কিন্তু সোজা হচ্ছে মুচিপাড়া থানা। তো আশা করি অসুবিধা হবে না। আর এই গলিটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু তোমার হচ্ছে কোলে মার্কেট পড়বে। আর এই হচ্ছে প্রতিমাটা। আর প্রতিমার শিল্পী বলে দিই কে করেছে, এটা কিন্তু বেলেঘাটার হচ্ছে সুশান্ত পাল করেছে। অনেকেই তোমরা চেনো, আমি ভিডিওও ছেড়েছিলাম ওনার। খুবই সুন্দর কিন্তু একটি প্রতিমা কিন্তু তৈরি করেছেন, দেখতে পাচ্ছ সবুজের ওপরে কিন্তু কাজটা করেছে। টোটাল গয়নার বলতে গয়না থেকে শুরু করে একদম ধুতি থেকে সমস্ত কিন্তু টোটালটাই কিন্তু খুবই সুন্দর একটা প্রতিমা কিন্তু লাগছে। আর অনেকটাই কিন্তু বড়, মানে অ্যাপ্রক্স চালা নিয়ে ওই ধরো 8 বা 9 ফুটের কাছাকাছি কিন্তু চলে যাবে। আর খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ মুখের যে কাজটা খুবই সুন্দর কিন্তু করেছে, অনেক রকম গয়না টয়না দিয়ে। এই হচ্ছে আপাতত কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে লেবুতলা পার্কের কিন্তু গণেশ পুজো 2024। বন্ধুরা নেক্সট যে পুজোটায় চলে এসেছি সেটা কিন্তু প্রশান্ত পালের একটি গণেশ, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম স্টুডিওতে। দেখতে পাচ্ছ আমরা কজন ক্লাব, ঠিকানাটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম। এটা কিন্তু একদম ত্রিধারার কাছেই কিন্তু, মানে ল্যান্ডমার্ক হিসেবে তোমরা নিতে পারো। ত্রিধারার থেকে মানে পেছন থেকে কিন্তু তোমরা ক্লাবের পেছন দিক থেকে কিন্তু আসতে পারো। আর এই হচ্ছে টোটাল যে ওনাদের সাজানোর ব্যাপারটা সেটা। আর দেখতে পাচ্ছ টোটাল প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট সুন্দরভাবেই করেছে। আর ওই হচ্ছে ঠাকুরটা। চলো সামনেটা গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ভেতরের স্ট্রাকচারটা কিন্তু এরকমভাবে ডেকোরেট করা হয়েছে, যথেষ্ট সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। আর এই হচ্ছে টোটাল আপাতত ঢাকা আছে, তাও আমি তোমাদেরকে সরিয়ে দেখিয়ে দেবো। প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে। দেখো যেহেতু ওপেনিংটা এখনও হয়নি, তাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আগে থেকে। ওনাদের ওপেনিং এখনও যদিও হয়নি। খুবই সুন্দর কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়েছে। আর ওপরে যে ডেকোরেশনটা সেটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে টোটাল যে প্রতিমাটা। দেখো আর অনেকটা, সবচেয়ে বড় কথা অনেকটা কিন্তু বড়, সাউথ কলকাতার মধ্যে কিন্তু মানে অনেকটাই কিন্তু বড় বলতে গেলে। আর খুবই সুন্দর কিন্তু টোটালটা লাগছে। আর বাবার চক্ষুদানটাও কতটা সুন্দরভাবে করা হয়েছে, দেখো টোটালটা অসাধারণ লাগছে। আর বাবার যে এই যে নাকের যে একটা কাজ, দেখো কতটা সুন্দর, জড়ির যে কাজটা সেটা কত সুন্দর করা হয়েছে। আমি তোমাদের ভিডিওটা শুরুর আগে তো সিনেম্যাটিক শটের মাধ্যমে কিছুটা দেখালামই, অসাধারণ কিন্তু লাগছে।
দেখো আমি তোমাদের সামনাসামনি একদম পুরোপুরি দেখিয়ে দিয়েছি ঠাকুরটা কতটা সুন্দর আর অনেকটা কিন্তু বড়, মানে তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু এর সঙ্গে তোমাদের সমস্তটাই বলে দিলাম। অনেকটাই কিন্তু বড় প্রতিমাটা দেখতে পাচ্ছ। আর প্রশান্ত পালের কিন্তু এই বছরে কিন্তু 2024-এর জন্য কিন্তু এটি সবচেয়ে বড় প্রতিমা। আমি বলেছিলাম তোমাদের দেখাবো আর দেখিয়েও দিলাম। দেখো নেক্সট যে পুজোটা তোমাদের দেখাতে চলে এসেছি সেটা হচ্ছে অতি ফেমাস লেক কালীবাড়ির পুজো। চলো একদম প্রতিমা কিন্তু রেডি, গিয়ে দেখাই। এই হচ্ছে টোটাল হচ্ছে লেক কালীবাড়ির যে প্রতিমাটা তোমাদের আমি দেখালাম সিনেম্যাটিক শটের মাধ্যমে ভিডিওটা শুরুতেই। ন্যাচারালি যেরকম দেখে থাকি এই হচ্ছে এই দিক দিয়ে ঢুকে এসে উদ্যানে, আর ন্যাচারালি প্রতিটা পুজো কিন্তু এইভাবে হতো, মানে সোজাসুজি হতো। এখন কিন্তু এই আরেভাবে হচ্ছে, মানে যেদিক দিয়ে কিন্তু প্রতিমাটা ঠিক এর পেছন দিক থেকে কিন্তু প্রতিমাটা ঢোকানো আর বের করা হয়, তো সেই দিকের অংশটাতেই কিন্তু প্রতিমার পুজোটা হচ্ছে। গণেশ পুজো থেকে শুরু হলো, হয়তো প্রতিটা পুজোই হবে, দুর্গা পুজো হয়তো এই দিকটাই হবে, কারণ আমি যতবারই দেখিয়েছি, মানে যত বছর ধরে দেখাচ্ছি গণেশ পুজো কিন্তু এই দিকেই হতো, কিন্তু প্রথম বছর দেখছি এই দিকে কিন্তু ঘুরিয়েছে। একদিকে কিন্তু ভালো হয়েছে, যেটা তোমার যেহেতু জায়গাটা স্পেসটা বেড়ে গেছে, মানে দুর্গা পুজোর সময় হয়তো সুবিধা হবে, যখন মা দুর্গা আসবে তখন কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু বসতে পারবে। আর টোটাল দেখতে পাচ্ছি এখানে ঝাড়টার যেরকম থাকে লেক কালীবাড়িতে, অসাধারণ কিন্তু লাগছে। আর এবছরের যে কনসেপ্টটা সেটা তোমাদের একটু বলে দিই। এদিকে কিন্তু লক্ষ্মী আর গণেশ আছে, আর এদিকে হচ্ছে সরস্বতী আর গণেশ আছে। দুজনেই কিন্তু দুই বোনই কিন্তু ভাইকে কিন্তু রাখি পরাচ্ছে। তোমরা সিনেম্যাটিক শটের মাধ্যমে কিছুটা দেখিয়েছি তোমাদেরকে। আর টোটাল যে গয়নাটা সেটা কিন্তু সাদার ওপরে, মানে সিলভার গয়না কিন্তু দেওয়া হয়েছে। আর কলকাতার মধ্যে আমি যতটুকু জানি এটাই কিন্তু সবথেকে বৃহৎ, মানে সবথেকে বড় কিন্তু গণেশ, এর থেকে বড় গণেশ আর কিন্তু নেই। আচ্ছা, লেক কালীবাড়িতে তোমরা কীভাবে আসবে সেটা একটু বলে দিই। আশা করি তোমাদের বলতে হবে না, কারণ লেক কালীবাড়িতে তোমরা যদি গুগল ম্যাপে গিয়ে সার্চ করো অবশ্যই কিন্তু পেয়ে যাবে লেক কালীবাড়ির ডিরেক্ট। তো বন্ধুরা নেক্সট যে পুজোটা চলে এসেছে সেটা কিন্তু সাউথের একটি বিখ্যাত পুজো, দেখতেই পাচ্ছ প্রত্যেকে, প্রিন্স আনোয়ার শাহ রোডের ওপরে। আর প্রতিমাটা যখন তৈরি হচ্ছিলো কুমোরটুলিতে, আমি কিন্তু দেখিয়েছি তোমাদেরকে, মানে যখন একদম ফার্স্ট পর্যায়ে যখন ছিল, মাটির কাজ হচ্ছিল, অসাধারণ কিন্তু প্রতিমাটা স্বপন পালের। আর স্বপন পালের কিন্তু মেদিনীপুরের একটা প্রতিমা হয়েছে, আর মেদিনীপুরের বাদে যদি ধরি এইটাই, মানে কলকাতাতে কিন্তু স্বপন পালের কিন্তু এটাই সবচেয়ে বড় গণেশ। আর পুরো বোম্বে স্টাইলে দেখি তোমরা বুঝতে পারছো, মানে বোম্বে যেরকম গণেশ তৈরি হয় অ্যাকচুয়ালি কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু গণেশটা তৈরি করা হয়েছে। বন্ধুরা প্রত্যেকের যে প্রতিমাটা তোমাদের আমি দেখালাম সেটা কিন্তু তোমরা রবিবার মানে 8 তারিখ অবধি কিন্তু দর্শন করতে পারো। সোমবার কিন্তু 9 তারিখ কিন্তু প্রতিমাটার ভাসান আছে, বিসর্জন আছে, মানে রোববার অবধি তোমরা দেখতে পারবে। এখন নেক্সট যে পুজোটায় চলে এসেছি সেটা কিন্তু বেলেঘাটা সিআইটি মোড়ের গণেশ পুজোটা, যেটা আগের বছর আমি দেখিয়েছিলাম। এই হচ্ছে সিআইটি মোড়, এটাই হচ্ছে ল্যান্ডমার্ক। আর এই হচ্ছে এই দিকের ফুটে, একদম অপোজিট ফুটেই কিন্তু প্রতিমাটা হয়। চলো দেখাই। আর খুব সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে প্রতি বছরই সাজায়, এবছরও তাই করেছে। চলো সামনে গিয়ে প্রতিমাটা দেখাই। দেখো এই হচ্ছে ওনাদের ব্যানারটা 2024 সালের জন্য, আর ঠিক উল্টো দিকেই হয়েছে। আর এই হচ্ছে পুজোটা। তো চলো প্রতিমাটা একবার তোমাদের দেখিয়ে দিই ভালো করে। দেখো এই হচ্ছে প্রতিমাটা, আগের বারে কিন্তু এরকম লালের ওপর কিন্তু করা হয়েছিল, মানে চালাটা বা টোটাল কম্বিনেশন কিন্তু লালের ওপর ছিল। এবারে কিন্তু দেখতে পাচ্ছ ব্ল্যাক আর গোল্ডেনের ওপরে শেড দিয়ে কিন্তু করা হয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু টোটালটা করা হয়েছে দেখতে পাচ্ছ। আর অনেকটাই কিন্তু বড় প্রতিমা বেলেঘাটার মধ্যে। আর তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কার প্রতিমা, সনাতন রুদ্রপালের। প্রতি বছরই এনারা কিন্তু সনাতন রুদ্রপালের থেকেই ঠাকুর নিয়ে থাকেন। আর পেছন দিকে যে ডেকোরেশনটা সেটাও কিন্তু খুব সুন্দর করে করেছে। টোটালটা কিন্তু মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে টোটালটা, যার জন্য দেখতে কিন্তু পুরো মাল্টি কালারে ভরে গেছে, মানে টোটালটা দেখতে যেন আরও সুন্দর লাগছে তার জন্য। কিন্তু টোটাল যে প্রতিমাটা বেলেঘাটার সিআইটি মোড়ের এইটুকুই। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, লাইক করে জানিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে। চলো টাটা আজকের জন্য।